প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ শুনছেন মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহর ফিতনা থেকে বাঁচার উপায় বইটির দ্বিতীয় এবং শেষ পর্ব। স্বাচ্ছন্দ্য এবং বরকতের ফিতনা থেকে রক্ষার আমল। নিয়ামত ও স্বাচ্ছন্দ্যের উপর শুকরিয়া আদায়ের অভ্যাস গড়ে তুলুন। নিম্নে কয়েকটি আমল দেওয়া হলো। ১. প্রতিটি নিয়ামত আল্লাহ তাআলার দান মনে করুন, নিজের বা অন্য কারো সাথে সম্পৃক্ত না করুন। ২. এছাড়াও এই নিয়ামতকে সম্মানের মানদণ্ড মনে করবেন না, বরং তা আল্লাহ তাআলার পরীক্ষা মনে করবেন। ৩. নেয়ামতকে ভুল জায়গায় নয়, বরং সঠিক জায়গায় ব্যবহার করুন। ৪. নেয়ামত সংক্রান্ত হককে অবহেলা না করে তা আদায়ের ব্যবস্থা করুন। ৫. নেয়ামত ব্যবহারে শুধু আনন্দই নয়, সওয়াব ও প্রতিদানের দিকটা বিবেচনায় রাখুন। বিপর্যয় ও দুঃখ কষ্ট থেকে রক্ষার কিছু আমল। বিপর্যয় ও দুঃখ কষ্টের সবরে আঁচল মজবুতভাবে আঁকড়ে ধরুন। নিম্নে কয়েকটি আমল উল্লেখ করা হলো। ১. মুসিবত, দুশ্চিন্তা ও বঞ্চিত হওয়াকে শারীরিক কারণ এবং যান্ত্রিক কোনো প্রভাব মনে করবেন না, বরং তা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা মনে করবেন। ২. বিপর্যয়, টেনশন, লাঞ্ছনা ও ব্যর্থতাকে মানদণ্ড মনে করবেন না, বরং এটাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সামান্য একটা পরীক্ষা মনে করবেন। ৩. পেরেশানি ও সমস্যার সময় অধৈর্য, হতাশা, সন্দেহ ও অভিযোগ প্রকাশ করবেন না, বরং এতে আল্লাহ তাআলা নিহিত হিকমতের প্রতি দৃষ্টিপাত করে ধৈর্য ধারণ করুন। ৪. দুঃখ, কষ্ট ও সমস্যা দূর করার জন্য অবৈধ ব্যবস্থা ও পদ্ধতি গ্রহণ করবেন না, বরং তাকওয়া, ইস্তেগফার, দোয়া, কান্নাকাটি, অক্ষমতা প্রকাশ এবং মহান রবের দিকে প্রত্যাবর্তন করে বৈধ উপায়ে মধ্যম পন্থা অবলম্বন করবেন। দাজ্জালের ফিতনা থেকে রক্ষার উপায়। দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে নিম্নোক্ত আমলসমূহ করুন। ক. সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করা এবং তেলাওয়াত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। খ. সূরা কাহাফের শেষ 10 আয়াত মুখস্থ করা এবং তেলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের শেষ 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। গ. সম্পূর্ণ সূরা কাহাফ তেলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফ যেভাবে নাজিল হয়েছে সেভাবেই তেলাওয়াত করে, তারপর সে যদি দাজ্জালকে পায় তাহলে দাজ্জাল তার উপর চড়াও হতে পারবে না, অথবা দাজ্জাল ওই ব্যক্তি পর্যন্ত পৌঁছাতেই পারবে না। ঘ. ফরজ নামাজসমূহ এবং দোয়া কবুলের সময় দাজ্জালের ফিতনা থেকে রক্ষার দোয়াসমূহের প্রতি যত্নবান হওয়া, যেমন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাত। নিজের ঈমান মজবুত করা এবং ঈমান পাকাপোক্ত করার প্রচেষ্টায় নিমগ্ন থাকা। চ. দাজ্জালি সংস্কৃতি থেকে যথাসম্ভব দূরে থাকা। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, কেউ দাজ্জালের আবির্ভাবের কথা শুনলে সে যেন তার থেকে দূরে চলে যায়। আল্লাহর কসম, যে কোনো ব্যক্তি তার নিকট এলে সে অবশ্যই মনে করবে যে সে ঈমানদার, অতঃপর সে তার দ্বারা তার মধ্যে জাগরিত সন্দেহপূর্ণ বিষয়ে অনুসরণ করবে। আবু দাউদ। ছ. দাজ্জালের আলামত নিজে মুখস্থ রাখা ও সন্তানদের শেখানো। হাদিসসমূহে দাজ্জালের যে সমস্ত আলামত বলা হয়েছে তা ভালোভাবে পড়ে মুখস্থ করে নেওয়া এবং নিজের বংশধরদের শোনানো। এই আলামতের আলোয় তাকে মিথ্যা সাব্যস্ত করা। বহস মুবাহাসার পরিবেশ তৈরি হলে শারঈ ও আকলি দলিল দ্বারা মুনাজারা করা। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, শোনো, আমি তোমাদের মাঝে বিদ্যমান থাকা অবস্থায় যদি দাজ্জালের আবির্ভাব হয় তবে আমি নিজেই তাকে প্রতিহত করব, তোমাদের প্রয়োজন হবে না। আর যদি আমি তোমাদের মাঝে না থাকা অবস্থায় দাজ্জালের আবির্ভাব হয় তবে প্রত্যেক মুমিন ব্যক্তি নিজের পক্ষ হতে একে প্রতিহত করবে। প্রত্যেক মুসলমানের জন্য আল্লাহ তাআলাই হলেন আমার পক্ষ হতে তত্ত্বাবধায়ক। ফিতনার সময়কালের প্রথম নির্দেশ। এই পরিস্থিতিতে একজন মুসলমানের কি পদক্ষেপ নেওয়া উচিত? এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম এই নির্দেশ দিয়েছেন যে, জমহুর মুসলমান ও তাদের ইমামদের সংস্রবের ছায়ায় আশ্রয় নাও, আর যারা বিদ্রোহ করছে তাদের থেকে মুখ ফিরিয়ে নাও এবং তাদের ছেড়ে দাও। এক সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল,
যদি সংখ্যাগরিষ্ঠ মুসলমানের জামাত বা কোনো ইমাম না থাকে, তাহলে একজন ব্যক্তির কি করা উচিত? অর্থাৎ আপনার আদেশ ছিল যখন মুসলমানদের ঐক্যবদ্ধ দল থাকবে, এমন একজন নেতা থাকবে যার প্রতি সবাই একমত, এই ইমামের সততা ও তাকওয়ার উপর সবার আস্থা থাকবে, তাহলে আমরা তার অনুসরণ করব। কিন্তু যদি কোনো জামাত না থাকে এবং সর্বসম্মত ইমাম না থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমত অবস্থায় তোমরা প্রত্যেক দল ও ছোট জোট থেকে পৃথক হয়ে নিজেদের ঘরের বিছানা হয়ে যাও। অপ্রয়োজনে ঘর থেকে বের হবে না এবং এসব দলে যোগ দেবে না, বরং তাদের থেকে দূরত্ব বজায় রাখবে। কারো পাশে দাঁড়াবে না, এর চেয়ে স্পষ্ট আর কি হতে পারে? ফিতনার সময়কালের দ্বিতীয় নির্দেশ। একটি হাদিসে বলা হয়েছে যে, যখন তোমরা মানুষ থেকে দূরে জীবনযাপন শুরু করবে, সে সময় যদি মুসলমানরা নিজেদের মধ্যে মারামারি করে এবং তাদের মধ্যে হত্যা ও লুটপাট হয়, তখন সেদিকে তামাশার জন্য তাকাবে না। কারণ যে ব্যক্তি এই ফিতনার দিকে ঢু মেরে দেখবে, ফিতনা তাকে আকর্ষণ করবে এবং তাকে দূরে থেকেই টেনে নিয়ে গ্রাস করে ফেলবে। এজন্য এমন সময় তামাশা দেখবে না, দেখার জন্য ঘর থেকে বেরো হবে না এবং নিজের ঘরে বসে থাকবে। ফিতনার সময়কালের তৃতীয় নির্দেশ। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ফিতনা এমন হবে যে তাতে দাঁড়ানো ব্যক্তি চলন্ত ব্যক্তির চেয়ে উত্তম, আর বসা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির চেয়ে উত্তম হবে। মানে এই ফিতনায় কোনোভাবেই অংশ নেবে না। এই ফিতনার দিকে হাঁটাও বিপজ্জনক। হাঁটার চেয়ে দাঁড়ানো ভালো এবং দাঁড়ানো বিপজ্জনক, তাই বসে যাওয়াই ভালো, এবং বসে থাকাও বিপজ্জনক, তাই শুয়ে থাকাই ভালো। অর্থাৎ ঘরে বসে নিজের ব্যক্তিগত জীবন সংশোধনের চিন্তা করাই শ্রেয়, আর ঘরের বাইরে গিয়ে সামগ্রিকভাবে বিপদে পড়া ও সংবদ্ধভাবে ফিতনাকে দাওয়াত দিও না। ফিতনার যুগের 4টি আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে যখন সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের বিধান উঠে যাবে। তখন মানুষ শুধুমাত্র আত্ম উন্নয়নের চিন্তায় নিমগ্ন থাকাই যথেষ্ট মনে করবে, আর এই সময়ই 4টি আলামত প্রকাশিত হবে। 1. তখন মানুষ তার সম্পদের প্রতি ভালোবাসার মোহে মোহাবিষ্ট হয়ে পড়বে এবং নিজের সংকীর্ণ মনা আবেগের পিছু হন্য হয়ে ছোটাছুটি করবে। সম্পদ অন্বেষণের মগ্নে অন্ধ হয়ে যাবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কোনো উপায়ে বেশি টাকা আয়ের ধ্যান ধারণা মাথায় টগবগ করবে। মনে করা হবে যে আমার সম্পদ বৃদ্ধি পেলে আমার পৃথিবী ঠিক হয়ে যাবে, আর ধনসম্পদ লাভের জন্যই সব কাজ অনায়াসে করবে। 2. মানুষ সর্বদা তাদের নফসের চাহিদার অনুসরণ করবে। মানুষের ইচ্ছা তাকে যেদিকে নিয়ে যাবে সেদিকেই দিকভ্রান্তের মতো ছুটে চলবে। কাজটি হালাল নাকি হারাম তা ভুলেও চিন্তা করবে না, আর এটা জান্নাতের পথ নাকি জাহান্নামের পথ বিষয়টি ভেবে দেখার কথা মস্তিষ্কে আসবেও না। এটা রবের সন্তুষ্টির পথ নাকি অসন্তুষ্টির পথ, এসব ভুলে নফসের কামনা বাসনার পেছনে ছুটে চলবে। 3. দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দেওয়া শুরু করবে। পরকালের চিন্তা একদমই করবে না, কিন্তু দুনিয়া নিয়ে এত চিন্তিত হবে যে অসংখ্যবার বোঝানো হবে এবং বলা হবে যে আখিরাত আসন্ন, একদিন মরতে হবে এবং কবরে যেতে হবে, আল্লাহর সামনে হাজির হতে হবে। সবকিছু বোঝানোর পর জবাবে সে বলবে, সময়টা তো এমন, তাই আমার কাছে করার কিছু নেই। আমাদের এই পৃথিবীতে সবাইকে নিয়েই বাঁচতে হবে, তাই এ দুনিয়া নিয়েও গভীর চিন্তাভাবনা করা উচিত। যেন সে সমস্ত উপদেশ ও নসিহা আকাশে ছেড়ে দেবে এবং সেগুলোতে মনোযোগ না দিয়ে দুনিয়ায় অর্থ উপার্জন শুরু করবে। 4. প্রত্যেক ব্যক্তি তার মতামত নিয়ে গর্বিত হবে, অন্যের কথা শোনার জন্য প্রস্তুতি হবে না, এবং প্রত্যেক ব্যক্তি তার জন্য একটা অবস্থান তৈরি করে নেবে এবং সেখানেই ধ্যানে মগ্ন হয়ে যাবে আর ভাববে, আমি যা বলছি তাই সঠিক এবং অন্যরা যা বলছে তার সবই ভুল। আজকাল এমন দৃশ্য অহরহ দেখা যাচ্ছে। প্রত্যেক মানুষই ধর্মের ব্যাপারে তার নিজস্ব একক মতামত দ্বারা এটা নির্দিষ্ট করে নিচ্ছে যে তার মতে কোনটা হালাল আর কোনটা হারাম, কোনটা জায়েজ আর কোনটা নাজায়েজ। অথচ সারা জীবনে একটি দিনও কোরআন হাদিস বুঝতে ব্যয় করেনি, কিন্তু যখন তার সামনে শরীয়তের কোনো হুকুম বলা হয়, অবিলম্বে উত্তর দেয় যে আমার মতে এটা সঠিক নয়, দ্রুত তার মতামত উপস্থাপন শুরু করে। এদের সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ব্যক্তি তার মতামত নিয়ে গর্ব করবে। তবে যে সময় এই 4টা আলামত প্রকাশিত হবে, তখন নিজেকে বাঁচানোর চিন্তা করবেন এবং জনসাধারণের চিন্তা ছেড়ে দিবেন যে
সাধারণ মানুষ কোথায় যাচ্ছে, কারণ এটা একটা ফিতনা। সাধারণ মানুষের চিন্তায় যদি বের হন তাহলে তারা আপনাকে পাকড়াও করবে এবং আপনাকেও ফিতনার মায়ায় আবদ্ধ করে ফেলবে। তাই নিজের চিন্তা করবেন এবং নিজেকে আত্মশুদ্ধির পথে আনার চেষ্টা করবেন। ঘরের বাইরে যাবেন না, ঘরের দরজা বন্ধ রাখবেন, গৃহস্থ হয়ে উঠবেন এবং তামাশা দেখার জন্য বাড়ির বাইরে তাকাবেন না। ফিতনার যুগে এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা। ফিতনার প্রকার। সাধারণত ফিতনা 3 প্রকার। 1. সন্দেহ অর্থাৎ ইলমি ফিতনা। এই ফিতনায় নিপতিত ব্যক্তিদের মতবাদ ও আকীদা ভ্রান্ত হয়। তারা সবকিছুই সন্দেহের চোখে দেখে। পরিণাম, এই ফিতনার শেষ পরিণতি বেদাত, নিফাক ও কুফরে নিমজ্জিত হওয়া। 2. প্রবৃত্তির দাসত্ব অর্থাৎ আমলি ফিতনা। এই ফিতনায় নিপতিত ব্যক্তিরা কামনা, জৈবিক চাহিদা এবং হারাম স্বাদ আস্বাদনে জড়িত হয়ে যায়। পরিণাম, পাপাচার ও গুনাহের সাগরে হাবুডুবু খাওয়া। 3. মতানৈক্যের ফিতনা, পরস্পর মতানৈক্য হওয়া। পরিণাম, পরস্পরে বিশৃঙ্খলা, লড়াই ঝগড়া, ঘরোয়া ঝগড়া ও হত্যার মতো গর্হিত কাজ সংঘটিত হওয়া। নিয়ামত যখন ফিতনার কারণ। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। কে কতটা ভালো ও নেক কাজ করতে আগ্রহী সে বিষয়টা পরীক্ষা করার জন্য কিছু মানুষকে দিয়েছেন দুঃখ ও শোকের পাহাড়, তাওয়াক্কুল ও ধৈর্যের পরীক্ষা। বিপরীতে কিছু মানুষকে দান করেছেন অবারিত সুখ ও রিজিকের প্রাচুর্য। এই নিয়ামতের পরীক্ষায় সফল হয়েছেন খুব কম সংখ্যক মানুষই। আল্লাহ পাক বলেন, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কখনো কিছুটা ভয় ভীতি দ্বারা, কখনো ক্ষুধা দ্বারা, কখনো জানমাল ও ফলাফলের ক্ষয়ক্ষতির দ্বারা। সুসংবাদ শোনাও তাদেরকে যারা এরূপ অবস্থায় সবরের পরিচয় দিবে। সূরা বাকারা 155। নিয়ামতের পরীক্ষা যারা হেরে যায় তাদের শাস্তি হবে বহুগুণ বেশি। বান্দার প্রতি আল্লাহ প্রদত্ত এই পরীক্ষামূলক অনুগ্রহ বা নিয়ামতের অনেকগুলো প্রকারের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ 13টি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তার মধ্যে প্রথম পরীক্ষা হলো ভালো অবস্থা, যেমন ধনসম্পদ, সচ্ছলতা, সমৃদ্ধি ও স্বাধীনতা, যোগ্যতা, অভিজ্ঞতা, সুস্থতা ও নিরাপত্তা ইত্যাদি। এখন প্রশ্ন হলো, ভালো অবস্থার নিয়ামত কিভাবে ফিতনার কারণ হতে পারে? এর উত্তর কয়েকটি হতে পারে। ক. সব সময় ভালো থাকাটা নিজের অধিকার মনে করা। খ. নিয়ামতের অপব্যবহার করা। গ. হক আদায়ের ক্ষেত্রে অবহেলা করা। খ. ভুল নিয়ত, নিয়ামত লাভের পর আনন্দ উল্লাসে মেতে ওঠা আর সওয়াবের ব্যাপারে উদাসীন থাকা। ফলাফল, যারা রবের নিয়ামতকে পরীক্ষা মনে করার পরিবর্তে নিজের সম্মান ও সফলতার মানদণ্ড মনে করে, তারা অহংকার, অহমিকা ও সুখ্যাতির ফাঁদে পড়ে যায়। আল্লাহ তাআলা বলেন, আর এভাবেই আমি কিছু লোককে কিছু লোক দ্বারা পরীক্ষায় ফেলেছি। রাতে তারা বলে যে, এদেরকেই কি আমাদের সবার মধ্যে থেকে আল্লাহ স্বীয় অনুগ্রহ দান করেছেন? সূরা আনআম 53। নিয়ামতের বিপরীতে আল্লাহ পাক তার বান্দাকে কখনো দুঃখ, কষ্ট ও দুরবস্থার মাধ্যমে পরীক্ষা করে থাকেন। যেমন মৃত্যু, অসুস্থতা, শারীরিক ও মানসিক কষ্ট, বন্দিশালার নির্যাতন, শত্রুর বিজয়, ভয়, মানুষের কুদৃষ্টি এবং অভাব অনটন ইত্যাদিতে জর্জরিত হওয়া। এখন প্রশ্ন হলো, দুরবস্থা, পেরেশানি ও দুশ্চিন্তা মানুষকে কিভাবে ফিতনার মুখে নিক্ষেপ করে? এই প্রশ্নেরও কয়েকটা জবাব হতে পারে। যেমন গায়রুল্লাহর দিকে ঝুঁকে পড়া, বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে মনে না করে প্রাকৃতিক বলয়, তান্ত্রিক ক্ষমতা বা যান্ত্রিক কোনো বস্তুর শক্তি মনে করা। খ. খোদা প্রদত্ত হেকমত সম্পর্কে অজ্ঞতা, যেমন পেরেশানি ও দুরবস্থায় আল্লাহ তাআলার পক্ষ থেকে যে হেকমত রয়েছে, যেমন আযাব, গুনাহের কাফফারা, মর্যাদা ও অপছন্দনীয় বিষয় দূরীকরণ ইত্যাদি, এর প্রতি দৃষ্টিপাত না করা। নিম্নে কয়েকটা হেকমত উল্লেখ করা হলো। ক. কখনো একটি অকল্যাণে থাকে অনেক কল্যাণ, যেমন আল্লাহ তাআলা বলেন, এবং তোমরা যদি তাদের অপছন্দ করো তবে হয়তো তোমরা এমন এক জিনিসকে অপছন্দ করছো যাতে আল্লাহ অনেক কল্যাণ দেখেছেন। আর এটা সম্ভব যে তোমরা কোনো জিনিসকে অপছন্দ করবে অথচ সেটা তোমাদের জন্য কল্যাণকর, এবং এটাও সম্ভব যে তোমরা কোনো জিনিসকে পছন্দ করবে অথচ সেটা তোমাদের জন্য ক্ষতিকর। আসল হাকিকত তো আল্লাহ তাআলাই ভালো জানেন, তোমরা জানো না। সূরা বাকারা 216। খ. আল্লাহ তাআলা কখনো কখনো দুশ্চিন্তা ও বালা মুসিবত দিয়ে মানুষের মাঝে দৃঢ়তা সৃষ্টি করেন। কোরআনে পাকে ইরশাদ হয়েছে, অতঃপর তোমাদের উপর এলো শোকের উপর শোক,
যাতে তোমরা হাত থেকে বেরিয়ে যাওয়া বস্তুর জন্য দুঃখ না করো এবং যার সম্মুখীন হচ্ছ সেজন্য বিমর্ষ না হও। গ দুনিয়ার ছোট ছোট মুসিবতের দ্বারা কৃতকর্মের অনুশোচনা বোধ জাগ্রত করা ও বান্দাকে আখিরাতমুখী করে দেওয়াটাও আল্লাহ পাকের হেকমতের অন্তর্ভুক্ত। যেমন কোরআনে বলা হয়েছে, অতঃপর তাদের কাছে যখন আমার আযাব এলো তখন কেন কাকুতি মিনতি করল না? বস্তুত তাদের অন্তর কঠোর হয়ে গেল এবং শয়তান তাদের কাছে সুশোভিত করে দেখালো যে কাজ তারা করেছিল। সূরা আনআম ৪৩। ঘ কখনো বিপদের মাধ্যমে মানুষের মাঝে বিনয় ও দুর্বলতা সৃষ্টি করা উদ্দেশ্য হয়। যেমন কোরআনে বলা হয়েছে, সত্যি সত্যি মানুষ সীমালঙ্ঘন করে এ কারণে যে সে নিজেকে অভাবমুক্ত মনে করে। আল্লাহ তাআলা তৃতীয় আরেকটা জিনিস দ্বারা বান্দাকে পরীক্ষা করে থাকেন, সেটি হচ্ছে বিস্ময়কর প্রতিভা। যখন কারো কাছ থেকে আজব জিনিস যেমন বিস্ময়কর কথা, কাশ ইত্যাদি প্রকাশ পায়, তখন এই বিষয়টি দুর্বল ঈমানদারদের জন্য ফিতনার কারণ হয়ে দাঁড়ায়। তারা এই ধরনের অদ্ভুত জিনিস, বিস্ময়কর বিষয় এবং কাশ ইত্যাদিকে ব্যক্তির হকপন্থী হওয়ার প্রমাণ মনে করে। যদিও কাশ এবং অদ্ভুত বিষয়াবলী ভ্রান্ত বিশ্বাস এবং কুফর ও শিরকের সাথে সরাসরি একত্রিত হতে পারে। এই কারণেই কিছু ভ্রান্ত লোক বড় তপস্বী হয়। যেমন আজও এর উপস্থিতি দেখা যায় হিন্দু, যোগী, সন্ন্যাসী এবং ফিরিঙ্গি স্টাইলের স্পার, টেস্ট গ্রুপ, মেসমেরিজম এবং হিপনোটিজম ও ক্লেয়ার প্রমুখের মধ্যে। এর সুস্পষ্ট প্রমাণ হল সামিরীর প্রসিদ্ধ ঘটনা। কখনো কখনো আল্লাহ তাআলা বান্দাকে এমন সব বিষয়ের আদেশ করে থাকেন যা মানুষের ক্ষুদ্র মস্তিষ্ক অনুধাবন করতে পারে না। যেমন দ্বীনি ও শরীয়তের যে বিধানাবলী বাহ্যিকভাবে জ্ঞান বহির্ভূত বলে মনে হয়, তা জ্ঞান পাপীদের জন্য ফিতনার কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা দেখতে চান যে বান্দা জ্ঞানকে প্রাধান্য দিয়ে শরিয়াহকে মিথ্যা প্রমাণ করে, নাকি শরিয়াহকে জ্ঞানের উপর প্রাধান্য দিয়ে মান্য করে। বান্দার জন্য পরীক্ষা স্বরূপ আরেকটা বিষয় হলো পৈতৃক রসম রেওয়াজের বিপরীতে শরঈ আহকাম বাস্তবায়ন। যেমন কোরআনে বলা হয়েছে, আপনি যে কেবলার উপর ছিলেন তাকে আমি এজন্যই কেবলা করেছিলাম যাতে একথা প্রতীয়মান হয় যে কে রাসূলের অনুসারী থাকে আর কে পিঠ টান করে। নিশ্চিত এটা কঠোর বিষয়, কিন্তু তাদের জন্য নয় যাদের আল্লাহ পথ প্রদর্শন করেছেন। আরেকটা ফিতনা হলো কামনার ভালোবাসা বা প্রবৃত্তির পূজা। কখনো কখনো মানুষের জন্য দুনিয়ার মোহ, জীবনের মায়া, সম্পদের লালসা ও কামনার প্রলোভন ফিতনার কারণ হয়ে দাঁড়ায়। ফলে মানুষ হারাম ও গুনাহের কাজ, এমনকি প্রতারণার মতো জঘন্য কর্মে লিপ্ত হয়ে যায়। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি পৃথিবীর সবকিছুকে পৃথিবীর জন্য শোভা করেছি যাতে লোকেদের পরীক্ষা করা যায় যে তাদের মধ্যে কে ভালো কাজ করে। সূরা কাহাফ ৭। আল্লাহ প্রদত্ত অজ্ঞতার পরীক্ষা। অজ্ঞতা মানুষের ফিতনার কারণ হয়ে থাকে। অজ্ঞতার কারণেই মানুষ ভ্রান্ত আকীদা, বিদআত ও কুফরে নিক্ষেপিত হয়। কান কথা শুনে সাহাবায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন ও সালাফেরদের ব্যাপারে কুধারণা পোষণ করে। এতে ব্যক্তি নিজে যেমন পথভ্রষ্ট হয়, তদ্রূপ অন্য মুসলমানকেও বিভ্রান্ত করে থাকে। আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, সিরাতে মুস্তাকিম থেকে দুটি দল ছিটকে পড়ে। ১. অজ্ঞতার দল, ২. সবকিছু জেনে বুঝে। খ্রিস্টানরা প্রথম দলে আর ইহুদিরা দ্বিতীয় দলে অন্যতম। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, ইলম তুলে নেওয়া হবে এবং জাহালাত ও ফিতনা ছড়িয়ে পড়বে। মানুষের জন্য ফিতনায় পরিণত হওয়া। যেমন কোরআনে বলা হয়েছে, এবং আমি তোমাদের একে অপরের জন্য পরীক্ষার মাধ্যম বানিয়েছি, বলো তোমরা কি সবর করবে? এবং তোমাদের প্রতিপালক সবকিছু দেখেন। পথভ্রষ্ট নেতা ও পথ প্রদর্শক। যেমন হাদিসে এসেছে, আমার উম্মতের উপর গোমরাহকারী নেতাদের ব্যাপারে খুবই ভীত স্বতন্ত্র। পথভ্রষ্ট নেতা চেনার আলামত। ১. যাদের কথায়, কাজে, শিক্ষায়, ব্যক্তিত্বের বিশ্বাসে এবং ভালোবাসায় অতিমাত্রায় অতিরঞ্জন দেখা যায়, যারা নিজেদেরকে ঐশ্বরিক গুণাবলীর অধিকারী হিসেবে প্রকাশ করে, অর্থাৎ অসুবিধা বিদূরণকারী, প্রয়োজন পূরণকারী মনে করে, যারা নিজের ব্যক্তিত্বকে নবীদের মতো নিষ্পাপ মনে করে। ২. যাদের কথা, কাজ, শিক্ষা ও ব্যক্তিত্ব থেকে সাহাবা, মুফাসসিরিন, মুহাদ্দিসিন ও ফুকাহায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর প্রতি বিতৃষ্ণা প্রকাশ পায়, অস্বীকারী মনে হয়, যারা নিজেদেরকে বুদ্ধিমান, ধর্মের ব্যাপারে সবচেয়ে বড় জ্ঞানী এবং মাসআলাগত সূক্ষ্ম বিষয়ে অভিজ্ঞ বলে বিশ্বাস করে, যাদের সংস্রবে থেকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আইম্মায়ে মুজতাহিদিন
আউলিয়া ও উলামায়ে কেরামের মর্যাদা হ্রাস পায় এবং হৃদয়ের শ্রদ্ধা ও শুদ্ধি দুটোই নষ্ট হয়। আলামত ৩। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন, তাতে কিছু আয়াতে রয়েছে সুস্পষ্ট, সেগুলোই আসল কিতাবের অংশ, আর অন্যগুলো রূপক। সুতরাং যাদের অন্তরে কুটিলতা রয়েছে, বক্রতা রয়েছে, তারা অনুসরণ করে ফিতনা বিস্তার করবে এবং অপব্যাখ্যার উদ্দেশ্যে তন্মধ্যকার রূপ আয়াতগুলো, আর সেগুলোর ব্যাখ্যা আল্লাহ ব্যতীত কেউই জানে না। আর যারা জ্ঞানে সুগভীর, তারা বলে যে আমরা এর প্রতি ঈমান এনেছি, এসবই আমাদের পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, আর বোধ শক্তি সম্পন্নরা ছাড়া অপর কেউ শিক্ষা গ্রহণ করে না। সূরা আলে ইমরান ৭। আলামত ৪। কোরআন হাদিস থেকে পথভ্রষ্টদের একটি আলামত জানা যায় যে তারা খোলাফায়ে রাশিদিনের ইজমা ও ঐক্যমত্য বা সাহাবায়ে কেরামদের ইজমা ও ঐক্যমত্য অথবা উম্মতে মুহাম্মাদের ইজমা ও ইত্তেফাককে অর্থাৎ আমল ও আকীদার ১৪০০ বছরের ঐক্যমত্য এবং ব্যাখ্যা বিশ্লেষণকে দলিলের মানদণ্ড মনে করে না, বরং ধর্ম সম্পর্কে নিজের একক মতামতকেই বোঝাপড়া ও ঐক্যমতের চূড়ান্ত রায় বলে মনে করে। অথচ ইজমা, হক বাতিল, ভালোমন্দ, আযাব সওয়াব, সুন্নাহ ও বেদাতের মধ্যে পার্থক্য করার মাপকাঠি ও মানদণ্ড, এর পরিপন্থী যাই হোক না কেন, তাই বাতিল ও বেদাত। আলামত ৫। যাদের কথা ও কাজ পরস্পর বিরোধী, যাদের কাজ তাদের ইলমের বিপরীত, যারা পরকালের চেয়ে দুনিয়াকে প্রাধান্য দেয়, যারা সাময়িক স্বার্থের জন্য কামনাকে হেদায়েতের উপর প্রাধান্য দেয়, খাসিয়াত, ভয় ও লিল্লাহিয়াত একনিষ্ঠতায় এতটুকু পরিপক্কতা ও আস্থা নেই যে তারা দিন ও ঈমান বিক্রি করবে না। তাদের লক্ষ্য হলো দিনের মাধ্যমে সম্পদ গচ্ছিত করা, যা তাদের খ্যাতি অর্জনে বড় সহায়ক হবে। আলামত ৬। যাদের মেজাজ লড়াই, ঝগড়া, তর্ক বিতর্ক এবং মতানৈক্য পরিপূর্ণ। ফিতনার অনেকগুলো আলামত রয়েছে, তন্মধ্যে ৭২টি আলামত লেখা হলো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের সন্নিকটে ৭২টি ঘটনা ঘটবে। ১। মানুষ নামাজ বিরান করতে শুরু করবে, অর্থাৎ নামাজের গুরুত্ব বিদায় নেবে। বর্তমান সময়ে একথা বলা হয় যে তা বেশি আশ্চর্যের বিষয় বলে মনে করা হবে না, কারণ আজ সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা নামাজে অভ্যস্ত নয়। আল্লাহ পাক হেফাজত করুন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা এমন সময় বলেছিলেন যখন নামাজকে কুফর ও ঈমানের মাঝে বড় পার্থক্য বলে মনে করা হতো। সে সময় মুমিন যত খারাপ, ফাসিক, পাপাচারী এবং বদকারী হোক না কেন, কিন্তু নামাজ ছাড়ত না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ নামাজ বিরান করতে শুরু করবে। ২। আমানত নষ্ট করতে শুরু করবে, অর্থাৎ তার কাছে যে আমানত রাখা হবে তাতে খেয়ানত করতে শুরু করবে। ৩। সুদ খাওয়া শুরু করবে। ৪। মিথ্যা বলাকে হালাল মনে করা হবে, অর্থাৎ মিথ্যা বলা একটা শিল্প ও যোগ্যতায় পরিণত হবে। ৫। তুচ্ছ বিষয় নিয়ে রক্তপাত শুরু করবে, সামান্য বিষয়ে অন্যের জীবন কেড়ে নেওয়া হবে। ৬। উঁচু উঁচু ভবন নির্মাণ করা হবে। ৭। দিন বিক্রি করে দুনিয়া সংগ্রহ করবে। ৮। নির্দয়তা, অর্থাৎ আত্মীয়দের সাথে দুর্ব্যবহার শুরু হবে। ৯। ন্যায় বিচার দুর্লভ হয়ে যাবে। ১০। মিথ্যা সত্য হয়ে যাবে, অর্থাৎ মিথ্যাকেই বেশি প্রাধান্য দেওয়া হবে। ১১। রেশমের কাপড় পরিধান করা হবে। ১২। অত্যাচার সাধারণ বিষয় হয়ে যাবে। ১৩। অধিক হারে তালাক হবে। ১৪। আকস্মিক মৃত্যু ব্যাপক হয়ে যাবে, অর্থাৎ এমন মৃত্যু ব্যাপক হয়ে যাবে যা আগে থেকে জানা যাবে না, বরং হঠাৎ করেই জানা যাবে যে অমুক ব্যক্তি জীবিত ছিল কিন্তু এখনই মারা গেছে। ১৫। খেয়ানতকারীকে বিশ্বস্ত মনে করা হবে। ১৬। আমানতদারকে বিশ্বাসঘাতক মনে করা হবে, অর্থাৎ আমানতদারকে বিশ্বাসঘাতক বলে অভিযুক্ত করা হবে। ১৭। মিথ্যাকে সত্য মনে করা হবে। ১৮। সত্যকে মিথ্যা বলা হবে। ১৯। অপবাদ আরোপ করা সাধারণ বিষয় হয়ে যাবে, অর্থাৎ মানুষ একে অপরের উপর মিথ্যা অভিযোগ দায়ের করবে। ২০। বৃষ্টি হলেও গরম লাগবে। ২১। মানুষ সন্তান কামনা করার পরিবর্তে সন্তান নিতে বিরক্তবোধ মনে করবে, অর্থাৎ মানুষ যেভাবে সন্তান লাভের প্রার্থনা করে এর পরিবর্তে মানুষ সন্তান না হওয়ার প্রার্থনা করবে। যেমন আজ দেখুন, পরিবার পরিকল্পনায় ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এবং এই স্লোগানে সমাজ মুখরিত হচ্ছে যে দুটির বেশি নয়, একটা হলেই ভালো হয়, অর্থাৎ দুটি সন্তানই ভালো, এ কথায় বিশ্বাসী হওয়া। ২২। অসভ্যদের আধিক্য হবে, অর্থাৎ অসভ্যরা বড় আড়ম্বরতার মধ্যে ভোগবিলাসের সাথে বাস করবে। ২৩। অভিজাত লোকদের নাকে দম এসে যাবে, অর্থাৎ অভিজাত লোকেরা
আভিজাত্য নিয়ে বসলে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। 24 আমির ও মন্ত্রীরা মিথ্যার প্রতি আসক্ত হয়ে পড়বে, অর্থাৎ সরকার প্রধান এবং তার সমর্থক ও মন্ত্রীরা মিথ্যাচারে আসক্ত হয়ে পড়বে এবং সকাল সন্ধ্যা মিথ্যার বুলি আওড়াবে। 25 আমানতদার বিশ্বাসঘাতকতা শুরু করবে। 26 সর্দাররা হবে অত্যাচারী। 27 আলেম ও কারীরা হবে বদকার, অর্থাৎ আলেম হবে এবং পবিত্র কোরআনের তেলাওয়াত করবে, কিন্তু তারা হবে বদকার, খারাপ কাজ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহামারী থেকে সকলকে হেফাজত করুন। 28 মানুষ পশুর চামড়া দিয়ে তৈরি পোশাক পরিধান করবে। 29 তাদের পশুর চামড়া দ্বারা তৈরিকৃত পোশাক পরিধানকারী ব্যক্তি অন্তর মৃতদেহের চেয়েও দুর্গন্ধযুক্ত হবে, অর্থাৎ মানুষ পশুর চামড়া দিয়ে তৈরি উন্নত মানের পোশাক পরিধান করবে, কিন্তু তাদের হৃদয় মৃতদের চেয়ে বেশি দুর্গন্ধময় হবে। 30 ঘৃত কুমারের চেয়েও তিক্ত হবে। 31 স্বর্ণ ব্যাপক হয়ে যাবে। 32 রূপার চাহিদা থাকবে। 33 পাপ ব্যাপক হারে বৃদ্ধি পাবে। 34 নিরাপত্তা পাখি হয়ে যাবে। 35 পবিত্র কোরআনুল কারীমের কপিগুলো সজ্জিত করা হবে এবং তার উপর খোদাই করে কারুকার্য করা হবে। 36 মসজিদগুলো কারুকার্য খচিত হবে। 37 উঁচু উঁচু মিনার নির্মাণ করা হবে। 38 অন্তরগুলো হবে নির্জন। 39 মদ্যপান বৃদ্ধি পাবে। 40 শরীরী শাস্তি পরিত্যাগ করা হবে। 41 দাসী তার মনিবকে জন্মদান করবে, অর্থাৎ কন্যা তার মাকে শাসন করবে এবং সে তার সাথে এমন আচরণ করবে যেমন মনিব তার দাসীর সাথে আচরণ করে। 42 যারা খালি পা উলঙ্গ শরীর ও অসভ্য হবে তারা ক্ষমতার মসনদে বসবে। অসভ্য ও নিচু জাতের লোকদের নৈতিকতা ও আখলাকের দিক থেকে অভিজাত মনে করা হবে, তারা প্রধান হিসেবে শাসন করবে। 43 মহিলারা পুরুষের সাথে ব্যবসায় অংশগ্রহণ করবে। আজকাল যেমনটা হচ্ছে, নারীরা জীবনের প্রতিটি ক্ষেত্রে পুরুষের পাশাপাশি চলার চেষ্টা করছে। 44 পুরুষরা নারীদের ছদ্মবেশ ধারণ করবে। 45 নারীরা পুরুষদের ছদ্মবেশ ধারণ করবে, অর্থাৎ পুরুষরা নারীর মতো অবয়ব বানাবে এবং নারীরা পুরুষের মতো অবয়ব বানাবে। আজ দেখুন, নতুন ফ্যাশন এমন করে ফেলেছে যে দূর থেকে দেখলে বোঝা মুশকিল সে নর নাকি নারী। 46 গায়রুল্লাহ এর কসম খাওয়া হবে, অর্থাৎ কসম তো শুধু আল্লাহ বা আল্লাহর গুণাবলীর উপর খাওয়া জায়েজ, অন্য জিনিসের উপর কসম খাওয়া হারাম, কিন্তু সে সময় মানুষ অন্য জিনিসের কসম খাবে, যেমন আপনার মাথার কসম ইত্যাদি। 47 মুসলমানও মিথ্যা সাক্ষ্য দিতে রাজি হয়ে যাবে। ও শব্দের মাধ্যমে বলা হয়েছে যে অন্য লোকেরা এটি হরদমই করে, তবে সে সময় মুসলমানরাও মিথ্যা সাক্ষ্য দিতে প্রস্তুত থাকবে। 48 শুধুমাত্র পরিচিত ব্যক্তিদের সালাম দেওয়া, অর্থাৎ পথ দিয়ে কোথাও যাচ্ছে তাহলে অপরিচিত লোকদের সালাম দেওয়া হবে না, যদি পরিচিত হয় তবে সালাম দেওয়া হবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী হলো, যাকে তোমরা চেনো তাকে সালাম দাও, আর যাকে চেনো না তাকেও সালাম দাও। বিশেষ করে যখন পথ দিয়ে এক বা দুজন মানুষ আসা যাওয়া করে তখন পথচারীদের সালাম দেওয়া, কিন্তু যদি আসা যাওয়া লোকদের সংখ্যা অনেক বেশি হয় এবং সালামের কারণে নিজের কাজে ব্যাঘাত ঘটায় আশঙ্কা থাকে তাহলে সালাম না দেওয়ার অবকাশ রয়েছে। কিন্তু এমন এক সময় আসবে যখন এক বা দুজন মানুষ পাশ দিয়ে যাবে, তারপরও তারা একে অপরকে সালাম দেবে না এবং সালাম দেওয়ার প্রথা বিলুপ্ত হয়ে যাবে। 49 গায়রে দিনের জন্য শরঈ ইলম পড়ানো হবে, অর্থাৎ শরঈ ইলমে দিনের জন্য নয় পার্থিব স্বার্থের জন্য পড়ানো হবে। নাউজুবিল্লাহ। আর লক্ষ্য থাকবে এর মাধ্যমে আমরা ডিগ্রি অর্জন করব, চাকরি পাবো, টাকা ইনকাম করব, সম্মান ও খ্যাতির শীর্ষে আরোহণ করব। 50 আখিরাতের কাজের দ্বারা দুনিয়া অর্জন করা হবে। 51 গনিমতের সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করা হবে। গনিমতের সম্পদ দ্বারা উদ্দেশ্য জাতীয় কোষাগার, অর্থাৎ তারা জাতীয় কোষাগারকে ব্যক্তিগত সম্পদ ও ব্যক্তিগত সম্পদ মনে করে লেনদেন করবে। 52 আমানতকে লুটের সম্পদ মনে করা হবে, অর্থাৎ কেউ যদি আমানত রাখে তাহলে মনে করবে যে এই লুটের সম্পত্তি হাতের নাগালে এসেছে। 53 জাকাতকে জরিমানা মনে করা হবে। 54 সবচেয়ে ইতর ব্যক্তি জাতির নেতা হবে, অর্থাৎ সবচেয়ে অসম্মানিত এবং খারাপ স্বভাবের ব্যক্তিকে জনগণ তাদের শাসক, তাদেরকে নিজেদের আইডল এবং তাদের নেতার আসনে বসাবে। 55 মানুষ তার পিতার অবাধ্য হবে। 56 মানুষ তার মায়ের সাথে অসৎ আচরণ করবে। 57 বন্ধুকে ক্ষতিগ্রস্ত করতে কুণ্ঠাবোধ করবে না। 58 স্ত্রীর আনুগত্য করবে। 59 বদকারদের আওয়াজে মসজিদ সরগরম হয়ে উঠবে। 60 গায়িকা নারীদের সম্মান করা হবে, অর্থাৎ
গান বাজনার পেশায় যেসব নারী নিয়োজিত থাকবে তাদেরকে সম্মান করা হবে এবং তাদের উঁচু মর্যাদার আসনে অধিষ্ঠিত করা হবে। 61 গান বাজনার এবং বাদ্যযন্ত্রের জিনিসপত্র সযত্নে রাখা হবে। 62 পথ ঘাটে প্রকাশ্যে মদ্যপান করা হবে। 63 নিষ্ঠুরতাকে গর্বের বিষয় মনে করা হবে। 64 ন্যায় বিচার বিক্রি হবে, অর্থাৎ আদালতে ন্যায় বিচার বিক্রি করা হবে, মানুষ টাকা দিয়ে বিচার কিনে নেবে। 65 পুলিশের আধিক্য হবে। 66 পবিত্র কোরআন গানের সুরে তেলাওয়াত করা হবে, অর্থাৎ গানের পরিবর্তে কোরআন তেলাওয়াত করা হবে, যাতে এর মাধ্যমে সুর মূর্ছনার আনন্দ ও মজা আস্বাদন করা যায়। আর কোরআনের দাওয়াত এবং তা বোঝা অথবা এর মাধ্যমে সওয়াব ও প্রতিদান পাওয়ার আশায় তেলাওয়াত করা হবে না। 67 হিংস্র জন্তুর চামড়া ব্যবহার করা হবে। 68 উম্মতের পরবর্তী লোকেরা পূর্বসূরীদের অভিশাপ ও ভৎসনা করবে, অর্থাৎ তাদের সমালোচনা করবে এবং তাদের বিশ্বাস করবে না এবং তাদের এই ভুল পদ্ধতি অবলম্বন করবে। যেমন আজ বিপুল সংখ্যক লোক সাহাবায়ে কেরামের সম্মানে আঘাত হানছে এবং তাদের মর্যাদার অবমাননা করছে। অনেক লোক আয়াম্মায়ে মুস্তাহিদিনের শানে অশ্লীল শব্দচয়ন করছে, অথচ তাদের মাধ্যমে এই দিন আমাদের কাছে পৌঁছেছে। তাদের এভাবে ব্যাকুব বলে উপস্থাপন করার পায়তারা করা হচ্ছে যে তারা কোরআন হাদিস বুঝেননি, দিন বোঝেননি। আজ আমরা দিনকে সঠিকভাবে বুঝেছি। অতঃপর তিনি বললেন, যখন এই আমলগুলো প্রকাশ পাবে তখন তোমরা এর জন্য অপেক্ষা করো যে আল্লাহর গজব পতিত হবে। 69 হয়তো আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর লাল অন্ধকার বাতাস আসবে। 70 ভূমিকম্প হবে। 71 মানুষের চেহারায় পরিবর্তন সাধিত হবে। 72 আকাশ থেকে পাথর বৃষ্টি বর্ষণ হবে, অথবা আল্লাহর পক্ষ থেকে অন্য কোনো শাস্তি আবির্ভাব হবে। এই আযাবও অবতীর্ণ হওয়ার কথা উল্লেখ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমাদেরকে হেফাজত করুন। এখন এই আলামতগুলো সম্পর্কে সামান্য চিন্তা ভাবনা করে দেখুন কিভাবে এই সমস্ত আলামতগুলো একে একে আমাদের সমাজে সত্য হয়ে উঠছে, আর এ সময়ে আমাদের উপর যে শাস্তি আরোপিত হয়েছে তা আসলে এই বদ আমলের বাস্তব ফল।